ভোটের পর রেশন দুর্নীতি মামলায় তেরে ফুরে ইডি। জ্যোতিপ্রিয়র চিঠির ফরেনসিক করাতে চায় ইডি। হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য আদালতে ইডি। ইডির দাবি, হাসপাতালে বসে চিঠি লেখেন জ্যোতিপ্রিয়। চিঠিতে ছিল শাহজাহান শঙ্কর আঢ্যর নাম। সেই চিঠি তিনি দিতে চেয়েছিলেন তার মেয়েকে। এবার সেই চিঠির ফরেনসিক পরীক্ষা করাতে চায় ইডি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার ফরেনসিক করাতে চায় ইডি, কি খবর রয়েছে এই সংক্রান্ত? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তুমি জানো যে এই যে হাতে লেখা চিঠি, সেই চিঠি নিয়ে একটা সময় শোরগোল পড়েছিল। কখন শোরগোল পড়েছিল? যখন জ্যোতিপ্রিয় মল্লিক চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালে। এবং সেই সময় যেটা ইডি সূত্রে খবর পাওয়া যায় যে একটি চিঠি, যেই চিঠিতে শেখ শাহজাহান এবং শঙ্কর আঢ্যর নাম লেখা ছিল, এবং শুধু লেখা ছিলই নয়, টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য ছিল। সেই চিঠি তিনি তুলে দিতে চেয়েছিলেন তার মেয়ের হাতে। এবং তারপরে সেটা ইডির আধিকারিকদের কানে খবর আসে এবং চিঠি তারা নিয়ে নেন। এবং নেওয়ার পরে হাসপাতালে ইডির তদন্তকারী আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান রেকর্ড করেন, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করেন চিঠি সম্বন্ধে এবং বয়ান রেকর্ড করেন। সেই চিঠি এবার যাতে ফরেনসিক অর্থাৎ হাতের লেখার নমুনা সংগ্রহ করা যায়, এই আবেদনেই ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আদালতে জানিয়েছে, আবেদন জানিয়েছেন। এবং তারা জানতে চাইছেন, অর্থাৎ স্পেসিফিক্যালি তারা জানতে চাইছেন যে ওই লেখাটি জ্যোতিপ্রিয় মল্লিকের কিনা, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে বসে ওই লেখা লিখেছিল কিনা সেটা তারা জানতে চাইছেন তদন্তের ক্ষেত্রে। এবং তুমি জানো যে এই চিঠি পাওয়ার পরেই, তদন্তকারী আধিকারিকদের হাতে এই চিঠি আসার পরেই শেখ শাহজাহান তার বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযানে যান 5ই জানুয়ারি। সেই দিন রাত্রিবেলায় শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যাওয়া হয়, শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়। এবং তার বেশ কিছুদিন পরে, প্রায় 52-53 দিন পরে, শেখ শাহজাহানকে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। এখন ইডি তদন্তকারী আধিকারিকরা তদন্তের গতি প্রকৃতি যত এগোচ্ছে, তত তারা বেশ কিছু বিষয় স্পেসিফিক হতে চাইছেন। এবং এই চিঠি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন জানানো হয়েছে আদালতে যাতে হাতের লেখার নমুনা সংগ্রহ করা যায়। এবং এই চিঠি ফরেনসিকে দিয়ে তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন যে এই হাতের লেখা আদৌ জ্যোতিপ্রিয় মল্লিকের কিনা, সেটা কিন্তু তারা তদন্তের খাতিরে নিশ্চিত হতে চাইছেন। ধন্যবাদ পৃথা। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।